আমি এখানে কি মাদকাসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের লাভ ম্যারেজ করছে, ওর ফ্যামিলির এগেইনস্টে যে আমাকে বিয়ে করছে, ওর ফ্রেন্ড সার্কেলের এগেইনস্টে যে আমাকে বিয়ে করছে, পৃথিবীর এগেইনস্টে যে আমাকে বিয়ে করছে। ও আমাকে বলে আমি জঘন্য মানুষ, ঠিক আছে আমি পৃথিবীর জঘন্যতম মানুষটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি মেনে নিচ্ছি, আমি জঘন্য জানার পর তো তুমি আমাকে বিয়ে করছো, এই জন্য তো আমার এতটুকু করার মানে দায়বদ্ধতা আছে যে আমার নিয়ে যেতে হবে আমার বউটাকে ওর ফ্যামিলির কাছে, যে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ও ফ্যামিলিকে নর্মাল করুক, ফ্যামিলির সাথেও সম্পর্ক ঠিক হোক। সেকেন্ড ডেতেও আমি নিয়ে গেছি পরপর 2 দিন, আজকে নিয়েছি ধরেন, আবার আজকের দিন বাদ দিয়ে কালকের পরের দিনই পরশু দিন আবার ময়মনসিংহ নিয়ে গেছি আমি ওকে সেবন করে, পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস, এটা ছিল। এখন যেভাবে আমাকে ইলেকশন দিচ্ছে যে আমি মাদকাসক্ত, আমি এইটা খোর, ওইটা খোর, সেটা খোর, ওকে না আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার ক্ষতি করতেছি, আমি নষ্ট, আমি নিজেকে নষ্ট করতেছি, এখানে আমি ওর দোষ দিব না, আমি নেশাখোর শেষ। এখন ওই তারপর ওকে ময়মনসিংহ নেওয়ার পর যে কাজের জন্য নিছি, যেটা হচ্ছে ফ্যামিলি মিটিং করবে ওরা, ফ্যামিলির মিউচুয়ালে আসবে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করবে ওরা। কিন্তু আমি দেখতেছি যখন ও লাইভ লোকেশন দেখতেছি, আমি তো সারা রাত গাড়ি ড্রাইভ করে গেছি, সারা রাত ঘুমাই নাই। সো ওইখানে আমি গাড়ির মধ্যে ঘুমাবো, আমি লাইভ লোকেশন দেখতেছি ও বাসায় নাই, ও বাসা থেকে বের হয়ে চলে গেছে। আমি ভিডিও কল দিলাম তুমি কোথায় যাচ্ছ, বলছে আমি খালার বাসায় যাচ্ছি। প্রথম বলতো যে আমি খালাকে নিয়ে পার্কে যাচ্ছি একটু হাঁটতে, মামা আসতে একটু দেরি হবে, আমি বললাম যাও হাঁটাহাঁটি করো। পার্কে আমাকে 3-4 বার ভিডিও কল দিচ্ছে, কথা বলছি, আমার কাছে সব ভিডিও আছে, আমি এগুলো প্রুফ করতে চাই না, আমি বলতেছি আপনাদেরকে, বলার জন্য বলতেছি। এটা মোহনা নিজেও জানে যে কি হয়েছে না হয়েছে স্টোরি। এন্ড ওর ফ্যামিলি বর্গ সবাই আমার কাছে জিনিসটা হাইড করছে, ওদের নামে ওর নামে একটা মামলা আছে, একটা কেস আছে, এটা আমার কাছে কোনো বিষয়ই না। ওর নামে একটা না 1000 মামলা থাকলেও আমার কিচ্ছু যায় আসে না, ওর 1000 মামলা থাকলেও আমি ওর 1000 বার হাজিরা দিতে নিয়ে যাব। ওর সাথে এইগুলো জানার পরে, ঠিক হওয়ার পরে কিন্তু আমি ওর হাজিরা দিতে ওর অনেকবার আমি নিয়ে গেছি কোর্টে। আমার সাথে যখন ও কোর্টে গেছে, ও বলছে মামুন আমি কখনো এই কোর্টের এক্সপিরিয়েন্স নেই, আমি কখনো কোর্টে আসি নাই, কিন্তু ওর নামে একটা মামলা চলতেছে প্রায় 10 বছর যাবত, 10 বছর যাবত ও একটা মামলার হাজিরা দিচ্ছে, কিন্তু আমার কাছে এসে বলতেছে যে ও কখনো কোর্টের এক্সপিরিয়েন্স নেয় নাই, কোর্টে যায় নাই। তো এইখানে আমার একটা ঘাবলা লাগছে। আমার কিছু শত্রুপক্ষ আছে যারা ওরেও ব্রেন ওয়াশ দেয়, আমাকেও ব্রেন ওয়াশ দেয়, আমার কাছেও অনেক ধরনের টেক্সট পাঠায়। তো আমি প্রিভিয়াসলি হচ্ছে যে আমি কিছু মেসেজ পেয়েছি যেখানে লেখা ছিল যে মোহনার মা মিলে একটা ছেলেকে মেরে ফেলছে, সেই মামলার আসামি তারা। আমি তাকে প্রশ্ন করছি মোহনা এরকম কিছু হয়েছে, মোহনা বলছে না এরকম কিছু হয় নাই। মেসেজ দিতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমরা পার্সোনাল লাইফে ঝগড়া করবো, এটা কোনো মানেই রাখে না। ওই যেটা বলছে বিয়ের 4 দিনের মাথায় আমরা নাকি ঝগড়া করছি, আমি নির্যাতন শুরু করছি, বিয়ের 4 দিনের মাথায় কেন ঝগড়া হয়েছে এটা কি আপনাকে বলছে কখনো? আপনাদেরকে বলে নাই, আমিও বলতে চাই না। ওর একটা ঝামেলা আছে, কোর্ট ক্যাচাল, মামলা মোকদ্দমা কিছু একটা আছে ওর, যেটা আমি জানতাম না, বিয়ের আগেও জানতাম না, বিয়ের পরেও জানতাম না। সো যেদিন বিয়ের 4 দিন 6 দিন আগে যে ঝগড়াটা হয়েছে, তার 2 দিন আগেও আমি ময়মনসিংহ নিয়ে গেছি, বলছে যে আমার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির মিটিং আছে, যেহেতু আমি তোমাকে লাভ ম্যারেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানে না, আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার ফ্যামিলির সাথে আমার বসে একটু ডিসকাশন করতে হবে, ফ্যামিলির সাথে আবার সবকিছু ঠিক করতে হবে, ফ্যামিলি মেনে নিবে। তো এই জন্য আমি প্রথমে একবার নিয়ে গেছি ময়মনসিংহ। নেওয়ার পর ও বললো যে মামার সাথে কথা হয় নাই, মামা হচ্ছে ওদের ফ্যামিলিতে নাকি অনেক থাকে না, একটা ফ্যামিলিতে একজন হেড থাকে যার কথা সবাই শুনে, তো ওর মামার কথা নাকি ওর ফ্যামিলি সবাই শুনে, মামা নাকি ওই দিন সময় দিতে পারে নাই। ফাইন, ওকে নিয়ে আবার আমি আমার গাড়ি চালায়া ময়মনসিংহ গেছি, আবার গাড়ি চালায়া ঢাকা চলে আসছি। আসার পর আবার 2 দিন পর বলতেছি যে মামা আজকে সময় দিছে আমাকে, আজকে আমি মামার কাছে যাব, মামার সাথে মিটিং আছে, পারিবারিক মিটিং। ঠিক আছে, পারিবারিক মিটিং এর তো আমার সাপোর্ট